হ্যালো বিউটিফুল সোল, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে করব হেয়ার কালার। যেহেতু এটা সামারে অলওয়েজ কুল কালার করলে দেখতে ভালো লাগে, তাই আমি ম্যামকে সাজেস্ট করলাম এই কালারটাকে একটু হাইড করে দিয়ে যদি কুল কালার করা যায়। কুল কালার কি করছি সেটা আমি এখনই বলছি না, তো আমরা হেয়ার কন্ডিশনটা আগে দেখে নিই। একটু প্রিলাইটেন করে হাইলাইটস করা ছিল, দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত চুলে এরকম হাইলাইটস করা আছে, কিছুটা ফেডেজ আছে। কবে বলেছিলে কালার? অক্টোবরে করেছে ম্যাম, অক্টোবরে কালার করে গেছিলো। তো আমরা যদি দেখি মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চ মতন ফেডেজ আছে, আর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ গ্রে হেয়ার আছে। সো গ্রে হেয়ার কভার করব, হেয়ার কালারটা চেঞ্জ করব, হাইলাইট থাকবে। বাট আজকে আমি যেটা করছি রেডের সঙ্গে মোচা অ্যান্ড ভায়োলেট, এই মানে রেড হাইলাইট করব আর সঙ্গে মোচা আর একটু ব্রাউন, একটু ভায়োলেট, এই 3টে কালার মিক্স করে আমি লো লাইট করব। তো এতগুলো কালারের ব্লেন্ডিংয়ে হেয়ারটা হবে। আর রুটে অফকোর্স তোমরা জানো আমি ফ্যাশন কালার করব, কিন্তু গ্রে হেয়ার কভার করে অ্যামোনিয়া ফ্রি কালার দিয়ে করব। সো চলো তোমরা দেখতে থাকো। প্রথমটা আমি রেড কালার অ্যাপ্লাই করব ফয়েলে, আফটার দ্যাট লো লাইট ফ্রি হ্যান্ড টেকনিকে অ্যাপ্লাই করব। রুট যেমন আমি ছেড়ে দিই, 1/2 ইঞ্চ থেকে 1 ইঞ্চ মতো ছেড়ে দেবো। সমস্ত হেয়ারে যখন কালার লাগানো হয়ে যাবে, তারপরে ফর্মুলাতে একদম লাস্ট ফর্মুলা হবে তোমাদের রুট অ্যাপ্লিকেশন। ফার্স্ট শ্যাম্পু, ফর্মুলা 1 শ্যাম্পু, ফর্মুলা 2 হেয়ার 100% ড্রাই হতে হবে, ফর্মুলা 3 ফয়েল অ্যাপ্লিকেশন, ফর্মুলা 4 রেস্ট অফ হেয়ার যেটা থাকছে সেটা অ্যাপ্লিকেশন কালার, ফর্মুলা 5 রুট অ্যাপ্লিকেশন, ফর্মুলা 6 ছেড়ে দিতে হবে ফর 30 to 35 মিনিট, ফর্মুলা 7 ভালো করে শ্যাম্পু করতে হবে, ফর্মুলা 8 কন্ডিশনিং করতে হবে, অ্যান্ড ফর্মুলা 9 সুন্দর করে ব্লো ড্রাই, ফর্মুলা 10 ক্লায়েন্ট রিভিউ তার কেমন লাগলো। চলো দেখতে থাকো। হ্যাঁ, যেটা বলার আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি প্রিলাইটেন্ড করা, অলরেডি ফেডেজ আছে। সো আমি হাইলাইটের জন্য কিন্তু এখানে 20 ভলিউমই ইউজ করব। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যারা অলরেডি কালার জানো যে 20 ভলিউমে তো হাইলাইট হবে না। এখানে আমি রেড হাইলাইট করছি ঠিকই, বাট ডিপোজিট করছি রেড কালার যেগুলোতে ফেডেজ আছে, সো ওটা রেড দেখাবে। বাকিগুলোও আমি 20 ভলিউমে করব, যেটাতে কিনা লো লাইট হবে। রেজাল্টটা দেখে নেবে কীরকম হলো। বিকজ এই গরমে কিউটিক্যাল এমনিতেই ওপেন থাকে সারাক্ষণ, এত রোদ গরম হিউমিড ওয়েদার, আমি চাইছি কালারটা বেশি দিন স্টে করুক। যদি আমি 30 ভলিউম ইউজ করি সেই ক্ষেত্রে ভাইব্রেন্সিটা অনেক বেশি হবে কালারের, কিন্তু যেটা হবে সেটা কালারটা খুব তাড়াতাড়ি ওয়াশও হয়ে যাবে। সো আমি চাইছি না, এমনি রেড কালার তাড়াতাড়ি ওয়াশ হয়, আমি চাইছি না তাড়াতাড়ি ওয়াশ হোক, তার জন্য আমি 20 ভলিউম ইউজ করব। তাতে একটু সাটেল আসবে, বাট কালারটা অনেক দিন বেশি স্টে করবে। সো আমরা নিচ্ছি, দেখতেই পাচ্ছ পার্মানেন্ট হেয়ার কালার রেড। আর আমি সবসময় খুব প্রিসাইজলি কাজ করা পছন্দ করি, সো আমি ওজন মেশিনে ওজন করে নিই। এটা যতটা কালার নেব ততটাই আমরা ডেভেলপার নেব। 20 ভলিউম মানে 6%। স্টার্ট করেছি, ভালো করেছো, দেখো। আচ্ছা, আমি সেকশনিং করেছি, একটা এইখানে, একটা, দুটো, মিডিলে একটা, 3টে, এইদিকে একটা, 4টে, 5টা, 6টা, টোটাল 6টা। মানে আমি কান থেকে কানে একটা সেকশন করেছি, আর এখানে আইব্রোজের মাঝখান থেকে একদম নেপেরিয়া অবধি একটা, এখানে আইব্রোজের মিডিল থেকে নেপেরিয়া অবধি একটা, টোটাল 6টা সেকশনিং হয়েছে। এবার অ্যাপ্লিকেশনটা কীরকম হবে, এই সেকশনিংটায় আমি এরকম স্লাইটলি ডায়াগোনাল, একটু এরকম ডায়াগোনাল করে ডায়াগোনাল করব, আর উইভিং করে অ্যাপ্লাই করব। এইখানেও সেম, এইখান থেকে এই জায়গা থেকে এইভাবে ডায়াগোনাল করব, ওকে। আর মিডিলটা স্ট্রেট করব, মানে শেপটা আসবে এই সোজা এরকম, সো হানিকমের মতন। আর সামনেটাও ঠিক তার উল্টো হবে। আমরা যেহেতু এই জায়গাটায় এইভাবে করব, আর সামনেটা যেটা করব ঠিক
এইভাবে, লাইক এখানে একটা বক্স ক্রিয়েট হবে। তাহলে শেপটা কিরকম হচ্ছে, স্ট্রেট, দেন এরকম, দেন এরকম, দেন স্ট্রেট, আবার এরকম, আবার এরকম। সো আমি এটা নিশ্চয়ই এঁকে তোমাদেরকে পেপারে দেখিয়ে দেবো যে আমি কীভাবে সেকশনিংটা করেছি। পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই দেখতে পাবে, ভিডিওর কোনো না কোনো জায়গায় থাকবে, ওটা দেখতে থাকো তোমরা। তোমরা আগেও আমার ভিডিও দেখে থাকলে দেখেছো আমি উইভিং কী করে করি। প্রথমে এরকম পাতলা সেকশন নিতে হবে, চুলটাকে টান টান করে ধরতে হবে, অ্যান্ড দেন একটু মোটা মোটা করে উইভ করছি আমি। হয়ে গেল উইভিং। আমরা রেড হাইলাইট করছি, কালারটা গুলে নিয়েছি, খুব একটা সুন্দর রেড কালার, ব্রাইট রেড কালার দেখতে পাচ্ছ। এই ফয়েল এইভাবে বসিয়ে দিলাম, এটা চেন টেনে এরকম ধরে রাখতে হবে, এই অ্যাপ্লাই করে দিলাম। এইবার আগেও আমি শিখিয়েছি এরকম ভার্টিক্যালি ব্রাশ চালাতে হবে, কখনোই স্ট্রেট চালাবে না। রুট থেকে অন্তত হাইলাইট কালার 1 ইঞ্চ দূরে সরিয়ে লাগাবে, 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ দূরে সরিয়ে লাগাবে। রেড কালার ডিপোজিট ভালো করে করতে হবে। আমি 6% মানে 20 ভলিউমের সঙ্গে মিক্স করেছি। ফোল্ড করব, ফোল্ডিংটা যেহেতু ছোটো চুল, তো ফোল্ডিংটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন হতে হবে, না হলে যখন আর একটা কালার লাগাবো তখন বেরিয়ে চলে আসবে। কর্নারগুলো মুড়ে দিতে হবে, ব্যাস। এইভাবে আমরা পুরো সেকশনটা শেষ করে ফেলবো। আচ্ছা, এই পাশটা আমরা এরকম ডায়াগোনাল নিয়েছিলাম, এই যে ডায়াগোনাল দেখতে পাচ্ছ, এটা ডায়াগোনাল দেখতে পাচ্ছ। তো এই ডায়াগোনালের যে এই যে এন্ডটা, এই যে ফয়েলের এই যে এন্ডটা, এবার এইটার এন্ডের সমান করে আমরা সোজাটা নিচ্ছি। প্রত্যেকটাই তাই করা হয়েছে, মানে এরকম গেল, এবার এরকম স্ট্রেট আসলো। যেহেতু এটার একদম ধার থেকে নেওয়া হয়েছিল, ওর জন্য এখানে একটু এরকম ছেড়ে দেওয়া হলো, এটা ছেড়ে দেওয়া হলো, এটা স্টিকিংয়ের ভেতরে আছে, এটা ছেড়ে দেওয়া হলো, তারপরের থেকে এটা। যদি এটা নিয়ে নিতাম তাহলে ওই জায়গাটা কিন্তু মোটা রেড হয়ে যেত। এগুলো একটু ছোটো ছোটো ব্যাপারগুলো খেয়াল করে করতে হবে। সাউন্ডটা অফ কর, ওটা কেটে দিয়েছো তো না ওটার সঙ্গে। আচ্ছা, এরকম করেছিলাম আমরা ডায়াগোনাল, আর আমি বলেছিলাম যে এখানে এরকম ডায়াগোনাল নেব যাতে একটা ট্রায়াঙ্গেল শেপ উপরে তৈরি হয়। তো আচ্ছা, এখান থেকে এটা, আর এখানে দেখো এই স্কোয়ারটা, ঠিক আছে। মানে এইটার সঙ্গে এবার এইটা এরকম জুড়ে যাবে, সেকশনিংটা এইভাবে হবে। 1 2 3 স্ট্রেট, মানে এরকম 1 2 3 4 5 6টা ফ্ল্যাট লাইন হবে। আমি একে তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো। তো এবার এখান থেকে এরকম আমরা সেকশন করে সময় কালার লাগাতে লাগাতে যাবো, ফয়েলে কালার অ্যাপ্লাই করবো। কালার ভালো করে ডিপোজিট করতে হবে।
ট্রান্সলুসেন্ট রেজাল্ট আসবে। কিন্তু এক্সেস কালারও রাখার দরকার নেই, ভালো করে পেন্ট করে দিলেই হবে। এইভাবে আমরা সামনেরগুলো ঠিক ম্যাচ করে করে করতে থাকবো। তো আমাদের যেটা ফর্মুলা 2 বা ফর্মুলা বি, যেটা খুশি তোমরা বলতে পারো, সেটা কিন্তু এন্ড প্রায় হয়ে গেছে অ্যাপ্লিকেশন। মানে রেস্ট অফ হেয়ারগুলো যেগুলো ছিল সেটাতে আমরা অ্যাপ্লাই করলাম। 5.28 অ্যাপ্লাই অলমোস্ট শেষ। এরপর আমরা ছেড়ে দেবো 10 মিনিটের জন্য, তারপর অ্যাপ্লাই করব আমরা রুটে 5.8 উইথ 20 ভলিউম। তোমাদেরকে একটু এঁকে বোঝানোর চেষ্টা করলাম। দেখো, ব্যাক ভিউ, সাইড ভিউ, ক্রাউন অ্যান্ড ফ্রন্ট ভিউ, আর যেভাবে 6টা পোর্শন ভাগ করা আছে সেই আচ্ছা, এটা রুট অ্যাপ্লিকেশন হচ্ছে, যেটা রুটটা আমরা ছেড়ে রেখেছিলাম 10 মিনিট পরে বললাম, সেটা রুট অ্যাপ্লিকেশন 5.8 অ্যামোনিয়া ফ্রি কালার। কাজ এরকম প্রিসাইজলি করলে কত সুন্দর হচ্ছে অ্যাপ্লিকেশনে, হ্যাসেল ফ্রি যাকে বলে। প্রথম থেকেই যদি এরকম নিট অ্যান্ড ক্লিন করে করতে পারো তাতে কোনো রকম অসুবিধা হবে না। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, কেমন লাগলো তোমাদের জানিও। আর হেয়ার কালার শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করো অনন্যা বিউটি স্যালন অ্যান্ড ট্রেনিং একাডেমিতে। ভিডিওটা পুরোটা দেখবে, কোনোটা স্ক্রিপ্ট না করে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। পুরো ব্যাকে রুট অ্যাপ্লিকেশন ফিনিশ। এবার আমরা চলে এসেছি ফ্রন্টে রুট অ্যাপ্লিকেশন, ফ্রন্ট পোর্শন। দেখতে পাচ্ছ কত সুন্দর প্রিসাইজ কাজ হয়েছে, যে রুট অ্যাপ্লিকেশনটা একদম হ্যাসেল ফ্রি হয়ে গেল। এই জায়গাটা একটু পাতলা করে নেবো যেহেতু চওড়া রয়েছে। লুকটা সবসময় চেষ্টা করবে একদম পাতলা পাতলা সেকশনিং এ করতে, তাতে একটাও গ্রে হেয়ার ছুটে যাওয়ার চান্সেস থাকবে না। অ্যাপ্লাই করে নিলাম। এরকম করে উপর দিক করে যেখানে হেয়ারের গ্রোথ আছে যে দিকটা, এইভাবে স্ট্রোক স্ট্রোক করে, তাহলে একটা ন্যাচারাল ফিনিশিং আসবে, স্কিনেও লেগে থাকবে না। ফিনিশ আমাদের রুটে কালার অ্যাপ্লিকেশন। এবার আমরা রেজাল্ট দেখবো। চলো ওয়েট করো রেজাল্টের জন্য ওয়েট করো। আমি সবসময় বলি আগে ফয়েল কখনোই খুলবে না, কারণ কি ফয়েলে লাইটার কালার থাকে আর বাকি হেয়ারে ডার্ক কালার থাকে। আগে যদি আমরা ফয়েল খুলি সেই ক্ষেত্রে কি হয়, এই ডার্ক কালারটা ফয়েলের কালারের মধ্যে হেয়ারের মধ্যে লেগে যেতে পারে। তো প্রথমে একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে গোল 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 করে ইমালসিফাই করব এইভাবে, যাতে স্কিনে কালারটা না লাগে আর যাতে আলগা হয়ে যায়। কারণ অনেক সময় হয় না, কালার ওয়াশের পরে রুটে লেগে থাকে, সেটা দেখতে বাজে লাগে। তো এরকম প্রিসাইজলি একটা আঙুল ইউজ করে এইভাবে হেয়ার লাইনটাকে প্রথমে ধুয়ে নিতে হবে। এটাকে হেয়ার লাইন বলা হয়।
হেয়ার লাইন থেকে কালারটাকে রিমুভ করে নিতে হবে। হেয়ার লাইনে বেশি হোয়াইট হেয়ার থাকে, তো খুব বেশি ওখানে আমরা ঘষাঘষি করবো না, কিন্তু হালকা করে দেখো হেয়ার লাইনটা পুরো ন্যাচারাল হয়ে গেল। এরপর কি করব, আমরা হালকা হালকা হাতে পুরো রুটটাকে একটু কালারটাকে আলগা করে নেব এইভাবে, যাতে হেয়ারের কালারগুলো ধুয়ে যায়। আর ইমালসিফিকেশনের কথা আমি বরাবরই বলে থাকি, কালার দিয়ে কালারকে ইমালসিফাই করবে সফট হাতে, তাতে হেয়ারের শাইন ভালো আসে। ভেবেছিলাম একটা ফটো তুলবো, ফটোটা তোলা হয়নি। ফয়েল নেওয়া মাথাতে, তারপর এবারে ফয়েলগুলোর মধ্যে এরকম করে জল দিতে থাকলে ফয়েলগুলো ধীরে ধীরে খুলে যাবে। এইভাবেও খুলতে পারো জল দিয়ে, আদারওয়াইজ আগে খুলে নিতে পারো, মানে এরকম একটা একটা করেও খুলে নিতে পারো। হেয়ারে জল থাকতে থাকতে কখনোই ড্রায়ার দেবে না। প্রথমে জলটা ভালো করে টাওয়ালে একদম টানিয়ে নেবে, তারপর গিয়ে ড্রায়ার দিতে হবে মিডিয়াম হিটে অ্যান্ড মিডিয়াম এয়ারে। দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে তারপর আমরা ব্লো ড্রাই করব এইভাবে রাউন্ড ব্রাশ দিয়ে। ব্লো ড্রাই করার পরে এরপর লুকটা দেখো কতটা ভালো লাগছে, এবং যে স্ট্রিকিংটা রয়েছে অথচ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে রয়েছে, ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে রয়েছে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাখিটা এখানে, আমি যেহেতু কথা বলছি ভয়েস দিচ্ছি, ও পেছন দিয়ে কথা বলেই যাচ্ছে। তোমরা ওটা ডিস্টার্ব হতে পারে, তার জন্য কিন্তু তোমরা কিছু মনে করো না, তোমরা শিখতে থাকো। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ক্লায়েন্ট তো ভীষণ ভীষণ খুশি। তোমরা দেখো স্টিকিং রয়েছে কিন্তু আবার ব্লেন্ডও হয়ে রয়েছে সুন্দরভাবে, আর শাইন তো পারফেক্টলি একদম কি বলবো, ইটস লাইক আ গ্লাস অফ ওয়াইন যেমন। এবং ম্যাডামের এবার আনন্দটা তোমরা দেখে নিতে পারছো। আর অফকোর্স আমার মনে হয় তোমাদের পছন্দ হবে, তোমরা ভীষণ ভীষণভাবে পছন্দ করবে। আর খুব ভালো করে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে, কোনো কিছুতে অসুবিধা হয়, আর তোমরা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবে, ওখানে কিন্তু আমি স্টেপগুলো পর 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 পুরো লিখে দিচ্ছি, তো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এরপরে অসুবিধা হলেও তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশনে। এছাড়া আমার পেজ অনন্যা বিউটি স্যালন অ্যান্ড ট্রেনিং একাডেমি তোমরা ফলো করতে পারো, ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে মে মাসে, তোমরা যারা শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো সেটা জানাতে একদম ভুলো না কিন্তু। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ। তোমরা সকলেই ভালো থেকো। বি আ হেয়ার এক্সপার্ট।